আমি দেখছি তো, তাই এটা দেখে আপনি কি হইলে? হ্যাঁ, ফোন কাট, আমি দেখতেছি। আল্লাহ, খাইছে তো। তুই বাসা আসছিস কেন? উত্তর দে। বের হ। আমার ঘর থেকে বের হ। এটা কি করছিস? বের হ, বাসা থেকে বের হ। বাচ্চা বের হ। ঘর থেকে বের হ। আমার কথা। তোর ঘর না, তোর বেরোয়া লাগবে না। আমি বেরোইতেছি, আমি বেরোমু। তুই আমার তালাক দিবি। আমি তোর সাথে কোনো সংসার করবো না। তুই আমার এখন মুক্তি দে তুই আমারে। তুই কেমনে করলি এটা? কেমনে করলি? তুই আমার ভালোবাসা বিয়ে করছো? কেমনে করলি তুই এটা? তুই নেতা না? তুই মুখ দেখাবি কেমনে রাস্তায়? আল্লাহ, বের হ। তুই আমার তালাক দে, আমার মুক্তি দে। আমার কথা শোনো, বিশ্বাস করো। তুই কোনো কথা বলবি না। চুপ। তুই যদি আমার তালাক না দাও, আমি আজকে এই মুহূর্তে তোর ঘরে বসে গলা ধরে দেবো। তোরে আমি 4 শিকের ভাত খাওয়াই ছাড়বো। তুই আমার ধ্বংস করে ফেলাইছ। তুই আমার কত কাহিনী করে বিয়ে করছো। তুই কেমনে করলি এটা? তুই কেমনে করলি? বের হ। তুই আমার তালাক দে, এই মুহূর্তে দিবি। এই মুহূর্তে তোর সংসার আমি করবো না। আমার ফোন কই? আমার বাপের ফোন দেবো, আমি তোর লোকে থাকবো না। তুই আমার চিটিং করছো। আমার ফোন কই? আল্লাহ, এটা কেমনে করলি? কো আমারে। তুই এটা কেমনে করলি? আমি কিছু করিনি, বিশ্বাস করো। আমি কিছু করিনি। আমার ফোন কই? তোর লাগে আমি থাকবো না। নেতার লিংক ভাইরাল। নেতার লিংক ভাইরাল। বুঝলাম না। তোরা পাইছিস ঘুমে- কয়টা পাইছিস? দুইটা সিসিটিভি ফুটেজ আছে, আবার হইছে যে কেটা জানি মধ্যে ভিডিও করছে। যে কাসারে দেশে এককালে চাচাদি আশিক বানায়া মাখো গান লাগাইছে একবার দেখ ভাই, নেতার লিংক ভাইরাল 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 ফিড জুড়ে শুধু হ্যাঁ, মূলত জুবাইর করিম সামাদ নাকি? আচ্ছা, একটু লাইনে থাকুন। ভাইরাল ভাইরাল আচ্ছা, এটা ঘটনা ঘটছে কোন জায়গায়? পটুয়াখালীর? আচ্ছা, ওই হোটেল না? আচ্ছা, মেয়ের বাড়ি কোথায়? আচ্ছা, একটু লাইন। ঘটনা ঘটছে কোন সময় বলো তো? আচ্ছা, সাথে আর কেউ ছিল না উনি একাই ছিল? কেউ বলে সত্য কেউ বলে গুজব, কমেন্ট বক্সে লাগে রীতিমন্ত যুদ্ধ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আরো কোনো তথ্য প্রয়োজন হলে তোমাকে আমি ফোন দিতেছি। রাখো, আমি একটু পাঠাই। একটা ঠিক একটা শেয়ার মুহূর্তেই হলো খবরের ঢেউ, যা ছিল ছোট্ট এক পোস্ট সেটাই এখন সবার মুখে। হ্যাঁ রাজু, তুমি কি খবর পাইছো? হ্যাঁ, তুমি তো বাবাই। কি করো, ওই যে ওনার কিছু ছবি আমাকে দাও তো, ভালো ভালো ছবি হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দাও। আর নিউজ তো তোমাকে দেবো, আমি এগুলো লিখে নেই, না লাগলে তোমাকে কিভাবে দেবো? হ্যাঁ, সাথে ঘটনাটা ঘটনি, সাথে নিউজ দাও। আচ্ছা, রাখো। ঘটনা পটুয়াখালী। নেতার লিংক ভাইরাল লিংক ভাইরাল ওয়ালাইকুম আসসালাম। সামাদ ভাই, ওই যে ঘটনাটা শুনলাম, এটা আসলে সত্যতা কতটুকু বলেন তো? আরে ভাই, আপনি যদি নিজেকে নির্দোষ দাবি করেন সেটা তো হবে না, এটা তো ভিডিও আছে, সব জায়গায় ছড়া যেতেছে ভিডিও। ও, তার মানে আপনার বক্তব্য ভিডিওটা বানানো এআই? আচ্ছা, ঠিক আছে, ফোনটা খোলা রাখেন ভাই, প্রয়োজন হলে ফোন দেবো। এই বিষয়ে এ কই ঘরে আসো, কই হনছো, এদিকে আও। ওই মাইয়া কল দিলে কান্দে কি জানি কইছে, তোমারে কিছু কইছে মাইয়া?
হ্যাঁ কইছি। কি কইছে একটু কয়া দি আমারে। কেমনে কই, শরম করে। আরে আমারে কবে হ্যাঁ আবার শরম কি? ওই জামাই হ্যাঁ হ্যাঁ ভিডিও বলে কি ভিডিও হেয়ে বাইরে লইছে, হেয়ে লইয়ে ঘরের মধ্যে দুই বেড়া মাতারি কেন্নি পর্যন্ত হইয়ে গেছে, বেমালা কিছু হইয়ে গেছে না। আমার মনটা চাই আমি একটু যাই। জামাই রাজনীতি করে হ্যাঁ অনেক বক্তব্য দেয়, হ্যাঁ একটা ভিডিও ভাইরাল হইতেই পারে। এন্ড কি ভিডিও ভাইরাল আছে সেটা তো আমার কবা বাঙ্গাইয়া। তুমি বোঝো না, তুমি পাইতে গেছে বাতাসে কি ভিডিও ভাইরাল হইতে পারে বোঝো কিছু? আমি কইতে মানে আমার শরম হরে। শরম আরে কি ভিডিও বাইরেছে তোমার শরম আরে? এটা কইতে আমাদের তোমার বাজেটা কোনা নেই। দেখছো ইয়া কেমনটা লাগে বোঝে কিছু? হ্যাঁ যাই হোক, মাইয়ে যে কান্দাকাটি করলেন আমার মনটাই চাই যে আমি একটু যাই। কোন মুখ লইয়ে যা মা, আমার যাইতে শরম করে। ওইসে বুঝছি, বিষয়টা আমার মাথায় আইছে। এখন শোনো, এখন এই মাইয়ের দ্বারে যাওয়া তোমার জরুরি। তুমি তাড়াতাড়ি মেলা হয়ে মাইয়ের দ্বারে যাও, কারণ আর মাইয়ের পাশে একজন লোক দরকার আছে। নাইলে একটা উল্টা পাল্টা ট্যাক্সি লই গেলে ঝামেলা হয়ে যাবে। তাড়াতাড়ি রওনা দিয়ে তুমি তাড়াতাড়ি মাই যা। আর আমি এদিকে কাম কাজ গুছাইয়া আমি আইতেছি, যাও। আচ্ছা তা মুই ওদিকে গেলাম, আপনি বাড়ি ঘরে দিয়ে খেয়াল রাখেন। আর ওই বিলি গরু বান্ধা। আরে সময় নাই, তাড়াতাড়ি যাও। একটা বিপদের নাহানি আমি লক্ষ্য দিয়ে আমার এহিনটা টাস টাস করে লাফায়। ও পটুয়াখালী জি, কোন পত্রিকায় কাজ করেন জানি ভাইয়া আপনি? ও জি, কেমন আছেন? আপনাদের সভাপতির সাথে কিন্তু আমার খুবই ভালো সম্পর্ক। আমরা পটুয়াখালী আইলে সিঙ্গেরা পয়েন্টে একসাথে বই সিঙ্গেরা খাই, চা খাই। সবই ষড়যন্ত্র ভাই, আসলে আপনাকে আমি বুঝতে পারবো না। আমি আসলে ওটা না, ওটা বলছেন এখন তো বর্তমানে প্রযুক্তির অভাব নাই, এআই মেআইয়ের অভাব নেই, এগুলো আসলে সব প্রযুক্তির কারসাজি। আমি ভালো লোক, আপনার বিশ্বাস না করলে আমার এলাকায় খোঁজ নিয়ে দেখতে পারেন। আমি ঈদ কোরবানিতে সবাইকে সেমাই চিনি, শীতে কম্বল, কোরবানিতে আমি গরিজব দিয়ে খাওয়াই, বিশ্বাস করেন। জি জি আচ্ছা আচ্ছা জি, ফোন দেবো আমি আপনার। জি সালাম। আমার এখন খালি মৃত্যুর দিন দেহার বাকি অপেক্ষা আছে। তোকে মতো অপদার্থ টাকা দিয়ে পাইলে কোনো লাভ হয় না। বেতন দিয়ে যে তোকে পালি, তোকে তোমার কি উপকার আমার বুঝা? সেদিন আমি পট্টলি গেলাম, আমার এত মানুষ থাকতে আমি সবসময় তোরে আর আমার ড্রাইভারের লগেরাই। তোরা তো বিশ্বস্তদের কি লগেরাই নাকি? তাই হ্যাঁ তোকে আমার উপকার হইলে কি? আমি যে হোটেলটায় ঢুকলাম, তোরে কইলাম হে বেড়া তুই সামনে থাকবি। তা তুই যদি থাকি থাও তাহলে সেই হোটেলের ভিডিওটা বাইরে লয় কেমনে? সেই হোটেলের সিসি ক্যামেরার ফুটেজটা কিভাবে লিক হয় আমার তুই বুঝা। মোর দোষ কি? মুই বেশি খাড়ি আর মুই এই খাচ্চের বাড়িও খাই। এই দিন আমি পট্টলি গেলেন, আমি লাগ গেলাম, তাই হোটেলে আপনি উঠলেন, ওঠার পর আপনি কইলেন কে কাদু তুই একটু কেক টেক লই আয়, আর ওই দিন একটা স্লিপ লিখে দেবেন। স্লিপটা কি কইতেন ফার্মেসি ওয়ালার দেখালি দিয়ে দেবে। আমি যাইয়া ফার্মেসি ওয়ালারে ওই স্লিপটা দিয়েছি, দেওয়ার পর ফার্মেসি ওয়ালা বিশ্বাস করেন কি দিয়েছে না না দিয়েছে আমি হাও দেই নাই। একটা মাছিয়া কাগজের একটা সংগার পটি দিয়ে একটা স্টাফলার মারিয়া সেইবার দিয়ে দিয়েছে। আমি আইয়া আমার দরজায় নক করলাম, নক করার পর ওই আফায় আইছে। আমি এই আফাটে ওই ঠোঙ্গাটা দিয়া এইবার আমি আইয়া হই নাই বেলাই রিসিপশনের সামনে খাড়াই রয়েছি। বিশ্বাস করেন আপনি যে আধা ঘন্টায় রুমের মধ্যে আনলেন, এই আধা ঘন্টায় আমি খাড়াই রয়েছি, একটা কাক পক্ষী ওর মধ্যে আনতেন না, তাহলে আমার দোষটা কোয়ানে আনে? আচ্ছা বুঝলাম, আপনি আমার লাগে খুব উদ্ধার করছেন কাকপকিটের বানায়, যিনি এই ভিডিও করে নেছে বুঝলাম। এন্ড আমার শত্রুর অভাব নাই যে সিসিটিভির ক্যামেরাটা এনতে লিক হয়েছে। আমার রুমের মধ্যে কিভাবে ভিডিও হয়? হ্যাঁ আমি বাথরুমে ঢুকছি, বাইরে আইছি, এইবার আমি যে সময় রহনে কাটাইছি সেই ভিডিও কিভাবে বাইরে আসে? হ্যাঁ এই উত্তর তোদের আছে কিভাবে? এত সচেতন ভাবে আমি হইনে গেলাম, এত ভাবে নিখুঁত ভাবে ঢুকলাম, এরপর ওই ভিডিও কি এরকম জবাব তোদের আছে? ওর মধ্যে আনলেন আপনি আর এই আফায়, আমি কি ক্যামেরা লাগিয়ে আমি ধরে বইতেছি কর মহিমা কত কবি না জানো অর্জানি কোথার অসভ্য দুনিয়ার সাংবাদিকরা ফোন দেয় রাস্তাঘাটে বাইরে পেরি না বউ আমারে। আর আমি কি মানুষের কমু? আমি বউ রাতে নির্যাতনের শিকার। আমি এত বড় নেতা, আমার বউ আমার ঘর বই মারবে না, করবে কি চাই? এরকম একটা ভিডিও প্রকাশ পাইলে হে বউর থয় স্বামী রে। আমার হরবাড়িতে ফোন দেয়, আমার স্বাস্থ্য বাইরে ফোন দেয়, আমার আত্মীয় স্বজন, আমি কোন যাত পেয়ে না। অফিসার বাড়ি আমি এর মধ্যে থাই। আমি এই মানুষ এরকম বদ্ধ থা মানুষ আমি। স্যার একটা কথা কম, আমার মনে হয় আমের পিছনে শত্রু লাগছে। সেটা বুঝতে বাহি আছে কি? এটা বোঝার আর কোনো কিছু বাহি আছে? আমার পিছিয়ে যে শত্রু লাগে আমি হ্যাঁ তো আমি বুঝি, আর কেটা কমবে বই কি ক্ষতি করতে আছে সেটা আমি বুঝি না। কি কর, যা বাইরে যাইয়া বাইরের রাস্তাঘাটের পরিবেশ পরিস্থিতি কি আছে, কমনি কি আলোচনা, এগুলো একটু দূর একটু খেয়াল কর। আর ভালো কথা, ঘরে যাই দেখ তোর ভাবির পরিস্থিতিটা কি। হার অবস্থা কিন্তু খুবই খারাপ। এখন কোন পর্যায়ে আছে তোর ভাবি, এই পরিস্থিতির মাপজা।
এ বাড়ির পরিস্থিতি নাইলে দেখলাম, কিন্তু কথা হচ্ছে রাস্তাঘাটে দাঁড়িয়ে রাস্তাঘাটের পরিস্থিতি দেওয়া লাগবে না। রাস্তাঘাটের পরিস্থিতি আপনি ফেসবুকে ঢুকলেই দেখবেন, হারা মানে আমার লিঙ্কটা খালি ছাড়তে আছে। এবার টিভিতে মিলিয়ন বিলিয়ন ভিউ, তার টোটাল বাংলাদেশ সব মানে দেখছে। খবর ছড়া বেড়া এত কথা কইছিস যা যা কইছে হর যা সোর সামনে যা। ঠিক আছে, আমি বাড়ির খবর লইতেছি। নেতার লিঙ্ক ভাইরাল নেতার লিঙ্ক ভাইরাল ঘুরে সারা কি খবর ভাই, হঠাৎ কি মনে করি আমার এখানে? আইসি আমহেকদারে ভাই, আপনারা তো সমাজের দর্পণ। আমহেকদারে না আইলে আসলে কি ঘটনা খুললে কওয়া যায়, আর মনটাও আসলে ফর্স হয় না না খুললে না কইতে পারলে। আচ্ছা ভাই, আমি একটু ব্যস্ততার মধ্যে আছি, এটা নিউজের কাজ করতেছি তো, কিছু কি বলবেন আপনি? জরুরি কিছু বলার আছে? বলমু কি ভাই, সব ঘটনা তো আসলে আমি জানিনি, ওগুলো তো অবগত আসেনি। এখন যে ঘটনা ঘটছে, এই যে সামাদ মিয়া যে ঘটনাটা ঘটাইছে, এই ঘটনা কি ওনার লগে যায়? কন ওনার দল কোনো পদক্ষেপ নেছে? নেয় নাই। আম্মে ও যে ঘটনাটা ঘটাইছে, এই ঘটনাটারে আম্মে যদ্দূর পারেন অদূর লেহেন। শোনেন, অগমত মানুষ যদি এই সমাজের নেতৃত্ব দেয়, নেতা হয়, তাহলে এই সমাজ থাহে, এই সমাজ তো ধ্বংস হয়ে যাবে। আম্মে তিলের তাল বানাই এবে লেহেন, যদ্দূর পারেন অদ্দূর লেখকে ফিরছে আলান, আমের যায় আমরা বুঝবো। কেন ভাই, আমি তিলের তাল বানাই কেন লাগবো? যেটা সত্য আমি সেটাই লাগবো। আর কি হয়েছে না হয়েছে সব তো আমি জানি, সবাই জানে। এটা তিলের তাল বানানোর কি আছে? যেটা প্রকৃত সত্য সেটাই উঠে আসবে। আর শোনেন, আমি একটা কথা বলি, এই সামাদ মেয়ে ধরা গেছে সে খারাপ, কে যে কতখানি ভালো সেটা কিন্তু আমরা জানি। হ্যাঁ, আর আপনি যে বললেন যে দল ব্যবস্থা নেয় না, ঘটনা ঘটলে একদিন হয় না, এত তাড়াতাড়ি কিসের ব্যবস্থা নেবে? আপনাদের দল অবগত হবে, সবকিছু যাচাই বাছাই করবে, তারপরে হয়তো বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আপনারা আসলে কি ভাই জানেন, একজনের বিপদে পড়ছে তাকে আরো কিভাবে তার ক্ষতি করা যায় সেই ধান্দায় থাকেন আসলে। না 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 ভাই, আসলে আমি মানতে পারলাম না। আপনি ওর পক্ষ লইলেন, ও এই অপকর্মটা করছে, এটা ছোট বড় এটা তো আমরা টানিয়ে তা দরকার। আমি পক্ষটা লইলাম কিভাবে আপনি বলেন? আমি কি তার পক্ষে কিছু লেখছি? হ্যাঁ, লেহেন নাই আপনি কি আমার নিউজ দেখছেন এখনো? হ্যাঁ, তাহলে আপনি কিভাবে বলেন আমি পক্ষ নিছি? ভাই আপনি চা খাবেন? চা খাবেন না তাহলে আমার সাথে সব ভাও কথা বলবেন না, আপনি যান। ভাই শুনেন, রাগ হইয়েন না, টাকা পয়সা লাগলে কইবেন। সামাদ মেয়ের আল্লাহর খালি টাকা পয়সা নাই, আমাকেও আছে, লাগলে টাকা পয়সা আমরাও দেব। ভাই আপনি জান তো, আপনি কার সাথে কি বলতেছেন? বলতেছেন আপনি? না ঠিক আছে। আরে ভাই যান। ফাজিল লোক কোন জায়গায় টাকা পয়সার অপর করতে আইছে। আবু চলে ভাই, চা দাও, চাইরো জনের চা দাও। এই চা খাওয়াবো জন্য সবাই রে কথা কইছেই না, এখন কথা উঠতে যায়। এই যে সামাত মেয়ে কামটা করছে, কামটা হইছে, হে এককালে বয়ান দেয়, বক্তৃতা দেয়, মনসুরকে কি বজ্র কণ্ঠ, হ্যাঁ ফাটাইয়ে লাই মহিলাগুলাকে আবার কথাও কইছে না। সেইয়ের মধ্যে কি মিলিছি রে। আরে বুঝলাম না, আমরা তো কিছু হলাম চললাম না। সোবানাল্লাহ, হনছো এই আমি হনেন নাই, এই দেশে মনে হয় আমি আল্লাহ এই হনেন নাই। সাদে কিছুদিন পর অবশ্য প্রজেক্টারে দেখাই আর কীর্তি খেলাম। সোবানাল্লাহ, আমি এক মিনিট দেখছি, দেখে আমার আইসে বমি, ইউ মানে দেখতারে। আরে ভাই, এই দোয়ানে ভাই এটা এত লেকচার দেওয়ার কারণটা কি? একটা মানুষ বিপদে পড়লে আরে আরো কিরম ছাপাই করা যায় এটা তুমি করবা, এটা আনবি লেকচার দাও। কতগুলা মানুষ আছে, দোকানদার আছে, চা খাইতেছে, এগুলো মানুষ শুনে না। লেকচার দি দলীয় লোক ছয় থেকে গায়ে বাজে গেছে, আমরা দিকে পাত দিলে কুগাড়া পর্যন্ত হুনায় সেখান দিয়ে লেকচার মাস্টার দুলু সাবাই জানি। আরে ভাই এগুলো ঠিক না, মানুষ মানে মানুষ মারতেই তো ভুল। ওইটাই যে আমাগো দলের লোক হইছে, দেখতা সেকেন্ডের মধ্যে বহিষ্কার। কোনো ব্যক্তির দোষ দল কখনো নেবে না। তুমি চার দানে বই মানুষের সমালোচনা করো না ভাই, এগুলো ঠিক না। মানুষ হিসেবে আমরা সবাই তো মানুষ, একজন মানুষের পাশে দাঁড়াও, তুমি একজন মানুষ সমালোচনা করো, এগুলো কি ঠিক বলো? ডাই এখন গায়ডা হেজে যা বেটা। ভাই স্যার আমরা লিখে তুই দিই, মানুষ আর মানুষ হইলে না। কেডাই কিরে তুই এখানে কি লিখে, তোর এখানে কাম কি? আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাবি? হ্যাঁ ভালো আছি। ভাবি আমার কিছু লাগবে? হ্যাঁ লাগবে তো, আমার লাগবে, আমার বিষয় নিয়ে দেখবো তোর, আমি খাইয়া মরে যাই। আস্তাগফিরুল্লাহ ভাবি, আমি বিষ খাইবেন কেন? বৃষ্টি মানে খাই আর ওই আইসিসি আমার বাজার টাজার লাগবে কিনা? সারে কইছে বাজারের কথা দিকে।
আমার কোনো বাজার লাগবে না। তোরা কেউ আমার দূরের সামনে আবি না। আর তোর স্যারেরা কই দিস আমার ঘরের আশেপাশে তো নাই। যদি আয় আমি কিন্তু এই ঘরের ফ্যানের লগে গলায় ধরে দিব। না গলা ধরে দিবেন কে? মানে ভাবি বিষয়টা আসলে ওই রবেন না। তোর কাছে আমি শুনতে যাবো কোন বিষয়? তুই আমার বুঝাইতে আইছো? হ্যাঁ, তোরা সাক্ষী মাতাল, বেরো এই জায়গা থেকে বেরো। না ভাবি আমি রাগ হই না, আমি একটু মোড়ে একটু ওই ভাই চার্জারটা একটু দিলে। কি চার্জারটা? চার্জার কা একটা সুতাই ঘরতে কোনো জায়গায় যাইবে না। যাইতে যা। আমি জানি আমার ঘরের আশেপাশে চার সীমানা তো কারো না দেখি। যা বেরো যা। ভাবি ঘটনা যেই ঘটনা ওই মানে বিষয়টা ওই রবেন না। তোর কাছে আমি ঘটনা শুনবো? আরে কুত্তার বাচ্চা, তোর কাছে আমি ঘটনা শুনবো? তো গোশ করে ভাই আজকে রুম হইছে। বাবা কি গায়ে তেজ, কথাই শোনা যায় না। চাইলাম যেন আজকে কার্ড বাজাম, সত্য কথা কই দিম। আর হ্যাঁ কপাল হয়ে পড়ছে, আমি ওর মুখে জামনি আবার ঘটনা কই না। বাবা জোতা মারছে, দাহান মেলা মারলে মোর রক কাটতে যাইতে দরকার নাই। এবার হন কাম কাজ কর, খালি জোলার খাওয়ার খালি পেটটা ডলো। এই যে ভিডিওগুলো আনি, এক একটা ভিডিওতে আমার লাখ টাকার উপরে আমার খরচ হয়ে যায়। টাকা কি বাসিয়ায় হনক বাংলাদেশের যত বড় বড় পেজ আছে সবগুলোর সন্ধান আমারে দেবা। শোনো ভালো কথা, টিকটকে কিন্তু ভিডিও ভালো ভাইরাল হয়। এই বড় টিকটক কোন জায়গা আছে সেই টিকটকে হ্যাগো মেসেঞ্জারে পাঠাই দেবা। আসতে শোনেন, দিলি ভাই আছে হ্যাঁ লাগে ভালো সম্পর্ক আমার লাগে, দিলি ভাই যদি দিয়ে না টিকটকে ছেড়ে দেবেন এক সেই আলি ওটা ফটাতেই ফাটিয়ে দিবে ভিডিও। হ্যাঁ এইরকম ভালো ভালো বুদ্ধি দেবা। তুমি তো কিছু দাও না, খালি জোলা খাওয়া, খালি খাওয়ার পেটটা বাসাই আড়ো। আরে আমি তো দিমু, ও তো আমের একটা বুদ্ধি দিতে আছে। আমার হাতে বড় একটা পেজ আছে, হ্যাঁ না দেখবেন ওর চেয়ে বড় পেজ, এটা দিলে ওর থেকে আগে বেশি ভাইরাল ফোনে হয়ে থাকলে হুনি দিন আমরা আমি আইছি। কে ওই যে বুড়ো এক মাতারি সামনে দাঁত নাই যে ভিডিও বানায় কান্দে, ওনার লাগে আমার কন্টাক্ট আছে, খালি পেজের নামটা মন নাই। ও বুড়ো মাথারি দেখমু আনে। শোনো টাকা লাগলে টাকা নিয়ে এই জায়গায় দেবা। টাকা আমি সব জায়গায় ফেকমু, কিন্তু এই সুযোগে যদি ওই সমাজের কোনোভাবে আমি দমন না করতে পারি, আর জীবনে দমন করতে পারবো না। হনো দমন অরেক করিয়ে আমি চেয়ার মানুষ। আমার জীবনে শখই এইটা, সারা বাংলাদেশের মানুষ দেহ কর রূপটা। হ্যালে তো তাজুবাইরও খবর দেওয়া লাগে। হয় ভিডিওটা হ্যাডেও দে তৈরি জিমে জিমে যারে মনে চায় হেরে যাইয়ে খবর দে। আমার কথা হচ্ছে ভিডিও ভাইরাল হইতে হইবে। তাজুরও দাও আর বাজুরও দাও, যারে দাও দাও। আর আপনি ওই চেয়ারম্যানের স্বপ্ন দেখেন কা? আপনি এমপি ওর স্বপ্ন দেখবেন? আপনি তো এমপি, ছোটখাটো জিনিস স্বপ্ন দেয় কি কম আমার। এবার তোর তো মাথার মধ্যে কিছু নেই, তোর মাথাটা বড় হয় না, খালি পেটটা বড় হয়। পেটটার মধ্যে সব বদহজম। এখন যা যা আমার চোখের সামনে দিয়ে যা যাই কেমনে ভাইরাল করা যায় হেয়ে কর যাই। এবার এই পেট্রোলটা একটু বুঝেছ? অবশ্যই, কেন নয়, এটা তো ভাইরাল করবই। হ্যাঁ নেটার লিংক ভাইরাল ভাইরাল ভাইরাল, ফিড জুড়ে শুধু ভাইরাল। নেটার লিংক ভাইরাল ভাইরাল ভাইরাল, নাচে বিটে পুরো মহল্লা। মাসুদ ভাই আমি তো আপনার অফিসে একটা বিপদে পড়ে আইছি, রাস্তায় চলতে পারি না। এই গরমের মধ্যেও পল্লি ফাঁসাই হেলমেট মাথায় দিয়ে আওয়া লাগছে। কেন আমার বিপদে গেলে বাঁচান ভাই। আপনার ওদের তো কোনো সময় কিছু চাই না, আপনাকে যত সবাই যখন যা পারছি উপকার করছি ভাই। আমি ভাই কি করতে পারি আপনার জন্য বলেন? না কি করতে পারেন বলতে, আপনি তো নিউজ একটা করছেন দেখছি, এটা নিয়ে আমার কোনো কথা নাই, কিন্তু আপনি আমার পক্ষে নিউজ করিয়ে দেন যে আমি কিছু করি না এরকম। আমি পক্ষে কিভাবে করব বলেন? আর আমি আপনার বিপক্ষ বা কিভাবে করলাম? যেটা সত্য সেই সত্যটা আমি তুলে ধরছি, এটা কি আমার কোনো ভুল হয়েছে? না এটা ঠিকই আছে, আপনি সত্য তো হচ্ছেন, ভাই হিসেবে বাইরে গিয়ে করেন। আমার পক্ষে একটা নিউজ লিখে দেন যে এ ব্যাপারে সামাদ মিয়া জড়িত না। আমি আপনার পক্ষে কিভাবে লিখবো বলেন? আপনার তো এই অপরাধটা করছেন না? এটা তো প্রমাণ আছে, এটা তো সবাই দেখছে। এখন আমি কিভাবে লিখবো যে আপনি অপরাধ করেন না? ঠিকই আছে বা আপনি একটা লেখলে এটা তো ধরেন হারাম হইলো হালাল হয়ে যাবে, সাংবাদিকরা তো লেখলেই হয়ে যায়। না ভাই লেখলে হয় না, লেখলেই সেটা সংবাদ হয় না। সঠিক তথ্য উপত্য সহ সংবাদ প্রকাশ করতে হয়, নাইলে সে সংবাদের কোনো ভ্যালু থাকে না। ভাই আপনি সত্যবাদী সাংবাদিক এটা আমরা জানি, আপনি টাকা পয়সা খান না সেটাও আমরা জানি, কিন্তু বিষয়টা হচ্ছে আমি এটা ঘুষ না, এটা আপনি অফিস সংস্কারের জন্য আমি আপনার 2 লাখ টাকা দেবো, এটা আপনি ভাই হিসাবে দেবো, আপনি আমার পক্ষে এই নিউজটা লেখেন, এটা ঘুষ না ভাই। সামাদ ভাই একটা কথা বলি, আপনি বিপদে আছেন এই জন্য আপনার সাথে আমি খারাপ ব্যবহার করলাম না। আপনি আমার টাকা দিয়ে কিনতে আইছেন না,
আপনি আমার বুঝান যে আমার অফিস সংস্কারের জন্য আপনি আমার 2 লাখ টাকা দেবেন, এটা ঘুষ না। এটা আপনি আমার বুঝাইতেছেন। মেয়ে অপরাধ করছেন, লজ্জা শরম নাই, আবার এখানে এসে আপনি আমার ঘুষ দিতে চাইতেছেন। ভাইয়ান বিপদে পড়ে আইছি আপনার দুয়ারে, আপনি যদি লাথি মেরে বাইর করে দেন। ভাই শোনেন, আমি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করতে চাই না, আমি আমার লাথি মেরেও বাইর করে দিতে চাই না। যেটা সত্য আমি সত্যটাই লিখবো। এর আগের আমি যে নিউজটা করছি সেই নিউজের ফলো আপ নিউজ এখন আবার করব। যেটা সত্য, যে তথ্য আমি পাইছি সেই তথ্যটুকু আমি এবার তুলে ধরবো, শেষ। তাহলে আপনি আমার লেগ কিছু করতে পারবেন না? না ভাই, আমি দুঃখিত, আমি আপনার জন্য কিচ্ছু করতে পারবো না। আপনি একটা কাজ করেন, আমাদের সমাজে কিছু সাংবাদিক আছে না, যারা টাকা পয়সা খায়, হলুদ সাংবাদিক যাদেরকে বলা হয়, যারা মূল ধারার কোনো সাংবাদিকতা করে না, আপনি তাদের কাছে যান, গিয়ে আপনি কিছু টাকা পয়সা খাওয়ান, দেখেন তারা আপনার পক্ষে লেখে কিনা। হয়তো বা তারা লেখবে, আপনি যান, আপনি তাদের সাথে যোগাযোগ করেন। আরে মাসুদ ভাই, বিপদে পাশে দাঁড়াইলেন না। বিপদে মানুষের পাশে মানুষের দাঁড়াইতে হয়। বিপদে ভাই ভালো মানুষের পাশে দাঁড়ানো যায়, একটা খারাপ মানুষের পাশে তো আর বিপদে দাঁড়ানো যায়। ও মা, তাই আব্বাই আইছে নি? আইবি কেমনে? অন্য কোনো তোরা রাস্তা থইছো? মান সম্মান আছে কিছু? হ্যাঁ, হে বাইরে নামতে পারে? মসজিদে নামাজ পড়তে যাইবে, হেই এ পর্যন্ত যাইতে রে না। ও মা, ওই বড় আফাই হেরা এরপর খালাম মারা, রুবিনা আফারা, খুকুয়া ফুরা হেরা সবাইকে জানছি। এটা কোনো কথা কইলি মাতারিয়ায়? সবাই জানছে, সবাই দেশ মোড়ে ছাইয়ে গেছে। কিটা না হনছে, হাই আল্লাহর দুনিয়াটা হকলডি হনছে। মুখটা লইয়ে বাইরে নামতে পারি না শরমে। সবাই শেষে হনছি তোমার বাহে আর আমি। বাইরে মুখ দেখাইতে পারি না, হকলডি সিসি করে। হকলডি তোমার জামাইয়া করছে কি? তোমার জামাইয়া করছে কি? কি করবো মা কন, আমারও এখন আর এই জ্বালা ভাল লাগতেছে না। আমার মন চাই কি আমি গলা ধরে দিয়ে একখানে মরে থাই। তুমি যে এর একটা কাউর করবা, হ্যাঁ তোমার বাহে বুঝছে, তোমার বাহে বুঝছে আমার তাড়াতাড়ি পাঠাইছে, কইছে আমার জামাই যে মেমোল্লা হেমে যাক জাহান্নামে চৌরাটা দাও, আমার মাইয়া লাগবে। কাউরের কি আছে কন মা, কত বড় মুখ করে আইছি, আপনাকে বিরুদ্ধে যাইয়া আইছি, তারপর দিন শেষে কি হইলো এটা কন? চুপ থাক মাতারি, ধৈর্য ধরা ভালো, একটু ধৈর্য ধর। কপালে হে আল্লাহ, মানুষের রাতে না। তোর বাহে মোরে পাঠাই দেছে, তোর বাহেও আইতে লাগছে। কেমন তোর মুখ কও মা গো, আমি যে সামনে পাও দিয়ে আর সামনে যাবো সেই শক্তিটাও আমার শরীরে নাই। ধৈর্য ধরবি না করবি কি? ধৈর্য ধরা লাগবে। খাই গো বাড়ি ওই বুড়ো বেডি, হেও আই আমারে কয়, ও মাতারি তোমার জামাইয়া হুনি টুনি কি বলে বাইরে আইছে। শরমে আমি বাড়তেও থাকতে পারিনি আমি। মান সম্মান রাখলো না মা গো, কেউ মান সম্মান রাখলো না। এ যাবার কাছে চা, এ খাচা চা হনেন আমার তারা আছে আরে বাবা হনেন, একটু জরুরি কথা আছে। ওরে বাবা, আমার জরুরি এক জায়গায় কাজ আছে। জরুরি কাম পাম হনে, একটু কথা শুনে যান। কি জরুরি কামটা কি? এদিকে আন, এদিকে আন। কথা তো আর সব কথা সব জায়গায় কম দেন, এটা আপনি বুঝেন না। বাবা রে, আমার এক জায়গায় কাম আছে, মেলা হচ্ছে, তুমি কি কবা তাড়াতাড়ি কও। ওরে বাবা হনেন, বিপদে বোধ মানুষের থাকবে আইবে, এত আমরা হুনি টুকিটাকি। হ্যাঁ, এখন থানা পুলিশ কন, নেতা খাতা কন, যা লাগে ওটা ব্যবস্থা আমরা করবো অনেক। জামাই বলে কি বিপদে পড়ছে শুনলাম। কই না, জামাই তো কোনো বিপদে পড়ে নাই। আরে বাবা, এত গোপনের কি আছে? যেটা বাইশ হয়ে গেছে সেটা গোপন করে লাভ আছে? আমরা তো সবই শুনি। জামাই কি হচ্ছে না হচ্ছে এত আমার মাথার মধ্যে নাই, আমি শুনিও নাই কোনো সময়। কি হয়েছে না হয়েছে আমি জানি না বাবা। ধর মেয়া, গায়ে পড়ি আমি কোনো উপকারী আইতে হয় না। উপকারী আইলাম হাত দিয়ে ডাকিয়ে নিয়ে আমি উপকার করবো, আপনি খালি মুখ ঘুরে এদিকে চলে যান। এখন শোনেন বাবা, আম্মের মাইয়েরা ওই বাড়ি থাকে। আম্মের মাইয়ের কষ্ট মানে আম্মের কষ্ট, আর আম্মের কষ্ট মানে আমার কষ্ট। এখন আমার দ্বারা যদি আপনি না কন, তা আমরা বুঝবো কেমনে কন? শোনেন, প্রশাসনের দিকে আমাকে আতাছে, নেতা খাতা যা লাগে সব আমরা বুঝ করতে পারবো। এখন আপনি যদি আমার না কন, উপকারটা কেমন কম? কারণ আপনি আমার খুললে কন, কইলে যেরম হোক দৌড়ি করিয়া এইটা আমরা একটা ফায়সালা করিয়ে দেবো মনে নাকি? বাবারে কি কমু তোমার দে, ঘটনা তো একটু ঘটছে, কিন্তু আমার তো টাচ মোবাইল নাই। ইয়ার মানে কানা ফুসা করে, আমি শুনি রাস্তায় যাইতে গেলে এ বলান দেয়, এ ডাক দেয়, আমি এখন তো মুখ দেখাইতে পারি না। ঘটনা হয়েছে কি, এখন আমি মসজিদও যাই নাই শরমের জন্য, আমি ঘরের মধ্যে বই এখন নামাজ পড়ি। এখন হনো, তোমরা যদি একটা কিছু করতে পারো তা করো, আমার একটু উদ্ধার করো। তার মানে ঘটনা যা ঘটছে এটি তো সত্য। এখন শোনেন, আমের জামার ভিডিও একটা না, তিন ভিডিও বাইরিস। এখন শোনেন, বাইরিসে যা হয়েছে হয়েছে, মুখ লুকোচুরি করিয়ে লাভ নাই। এখন এমন ঘটনাও বাইরেছে বাবা, আমের দ্বারা আমি কইতে পারবো না, সমাজে কয় না। এখন যাই হোক, আপনি যান, যেরম পারি উপকার করতে পারলে হেরু কর্ম। ঠিক আছে? ঠিক আছে আচ্ছা, হ্যাঁ তা যান, হ্যাঁ যান, হ্যাঁ আসসালামু আলাইকুম।
কইলে এই নাই কেন কোনো খোঁজ খবর আছে দাও ফেসবুকে পোস্টটা সারাদিন নেই বলাইছেন কখন শোনো আমার জীবনে আমি এইরকম এই জঙ্গল মঙ্গল এখন হনে বইনি কর্পোরেট অফিস ছাড়া আমার লোক কেউ দেখা করতে পারে না আমি কোনো মিটিং করি নাই এ জায়গায় কি লিখে আইছি আজকে আমি ঠেকছি শোনো যে কালে যেখানে যে কয়টা ভিডিও পাবা সব আমার দেবা তোমার যে আমি প্রত্যেকটা ভিডিওর লগে যে লাখ লাখ টাকা দিই নাকি আমি হুদুহদি দিই এই ভিডিওর মাধ্যমে আমি সামাজদের ধ্বংস করবো ওরে ধ্বংস করতে পারলেই আমার পথ ক্লিয়ার আমার চেয়ারম্যান হওয়া আর কেউ ঠেকাইতে পারবে না বুঝো বুঝি তো আমি যে কটা লিঙ্ক পাইছি সেই কটা মেরে দিয়েছি আর হ্যার বাড়তি তো আমি দেখতে পারবো না শোনেন আমারও মাথা টেনশন আছে আমি বাড়ি 3 তলার ছাদ দেবো সে টেনশন আমার মাথা আছে আমি যদি পারতাম তাহলে আমি প্রত্যেক ডেলি 100 লিঙ্ক দিতাম কিন্তু আমি যে লিঙ্ক যে কটা আছে কটা দিয়েছি আমি তো প্রথম দরা খাই গেছে সতর্ক হয়ে গেছে আবার কয়দিন পর হবে সেই খেলে দিব আরে না আমার ড্রাইভ মেরাইবে যদি কোনো খুঁজে আমি পাই তাহলে আমি আমার জীবন সমস্যা ভাই ওই বাহি বেকার কোনো কাম করা যাবে না বুঝছেন হে যদি নগদ লিঙ্ক দেয় নগদ টাকা দিয়ে দেবো ওই যে 3টা দিয়া 5টা টাকা নেবে ও কিন্তু হইবে না নগদ লিঙ্ক নগদ টাকা পেট মুঠ হলা হলা তুই ঝোলা খাওয়ার বন বেরিয়ে সেই রেও আমি যেটা হরি তুই সেইটা হরতে আর তোর এই যোগ্যতা আছে তুই পারলে সেইটা করতি না 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 তুই যে করো হেই যদি ও কর হেলে আমার জীবন শেষ হয়ে যায় না ভাই মাপ চাই তোর দ্বারা ভাই তুই আর বুদ্ধি দিস না উস্কানি দিস না তুই হ্যাঁ যা আচ্ছা ভাই আমি উনি একটু ঝামেলার মধ্যে আছে একটু চাপে থাকেন কদিন আমার লাগে আমার ফোন টোন বা কোনো কিছু আমার লাগে করার চেষ্টা করেন না তাহলে আমি কিন্তু ধরা খাই দিম আমি ধরা খাই কিন্তু আমি ধরা খাই দিবেন এবার তোর দ্বারা আর নতুন কোনো ভিডিও আছে ওরে বাবা আমার যদি ভিডিও থাকতে আমি আমের দিতাম না আমার ভিডিও লেখন কয়টা 3 দিয়া একটা ওই সিসি ক্যামেরার আর একটা ওই রুমের মধ্যে যে ক্যামেরা ফিট করতাম সেই যে আর গাড়ির মধ্যে দেন এই 3টা ভিডিও ধরলে হ্যাঁ স্যার আমার ভিডিও থাকলে আমি আগে দিয়ে দেব ঠিক আছে তাহলে ভাই তুই সংগ্রহ করি আমার সাথে সাথে ভিডিও পাঠাই দিবি এখন যা আমার মাথায় পেরা আছে এই আমার 3 তলার ছাদ দেওয়া লাগবে এপারে আমার মাথায় ঘুরতে আছে আমি ট্রান্সফার করে নিই আমি যে দাম আমার 10 মিনিট পর আমরা বেরিয়েবেন আমি ধরা খাইতে কিন্তু ঠিক আছে আমি কেন ধরা যাবো ভাই ওর লাগে যে লেনদেন মেনদেন করেন বুঝছেন ভাই বেচিন্তে করিলেন হাওটাহাড়ি দিয়া লস খাইয়ে মাথা দিয়ে বই থাকেন না আবার চুপ থাক বেড়া আমি কি তোর বুদ্ধি মাথায় লই ঘুরি আমি আমার বুদ্ধি মাথায় লই ঘুরি তোর না নত বড় প্যাড আমার নাই আমার মাথায় জ্ঞান আছে অপমান করে কথাবার্তা কইবেন এগুলো হনলেই খারাপ লাগে আর আমার কথাটা একটু হলে না আমার আব্বা আরে মানা করে দেন ওদের আমার পিছে পিছে নাই না আব্বা আব্বা খারাপ আমার একটু কথা হন বাবা আমার কথা হয় না একটু খারাপ কেউ শুনবে না আমার কথাটা একটু হলেন আমার দই আল্লাহর কিলা যাইবে না জামাই একটা কথা কই শোনেন আমার একটা মাইয়া যেভাবে কলডাই মলডাই প্রেম টেম করে যে কায়দাই হোক আপনি রাজি হইয়া আমার মাইয়া রাজি আনলে আপনি রাজি আনলেন সিস্টেমে যে কোনো সিস্টেমে আপনি আমার মাইয়াটা নিয়েছেন সামাজিকভাবে আমি মাইনে নিছি কিন্তু লোকে কই হচ্ছে যে রাজনীতি যারা করে হ্যাঁ মাইয়ে দিয়েন না আমি আর কই দেন মা আমার দই আল্লাহর কিলা আমার কথাই শুনবো না এখন মাইয়েরা যে আপনি রাখতে চান মাইয়ে যদি একটা উল্টা পাল্টা এদিক ওদিক একটা যদি দুর্ঘটনা ঘটে গেলে তাই এই ডার বাইক কেটে নেবে তুমি ফাও কথা কাউকে লিখিয়া মাইয়ে থুই যাম কইছে এইনে মাইয়ে লক্ষ্য লই যাম এবার মাইয়ের মন মানুষ তো ঠিকঠাক কইলে যদি ভাল লাগাইবে না ভাল লাগলে নাই পরিবেশ যদি সুস্থ হয় ঠান্ডা ঠান্ডা এবার যদি মাইয়ের ইচ্ছা হয় আপনার বাড়ি আইবে তাই আইবে না আইলে না আমি বলতে আসছি না আপনারা এত কথা কি ওর লগে বাড়াইতে আছেন কোন আব্বা ব্যাগ আমারটা দেন এই আপা এত কথা কি দরকার আছে কম দি লঙ্কাই ধরে আচ্ছা তোর কাছে তুমি কিছু জানো এটা কোনো কথা এটা আমার কথাটা হনে না আমার যাইবে না আমার এটা কোনো কথা এই গাড়ি টান দাও আসসালামু আলাইকুম তারপরে কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি এই আসি ভালো ভাই এই প্রেস ক্লাবে গেলাম আমার খোঁজ কিন্তু পাইনি আমি একটু অন্য কাজে আইছিলাম কি কিছু বলবা হ্যাঁ ভাই সামাদ ভাই পাঠাইছি আপনাদের সামাদ ভাই ডাকছে কেন কি কারণ কি ভাই আমি তো সবই জানেন এখন এই বিষয়টা জানে না কেটা সবাই জানে এই হে নিজের নির্দোষ প্রমাণ করার জন্য এই কারণে মানে হে ভুল করে না এইটা প্রমাণ করার জন্য একটু সংবাদ সম্মেলন করছে সংবাদ সম্মেলন তো যে কেউ করতে পারে সংবাদ সম্মেলন করবে সমস্যা নাই তো তোমরা একটা কাজ করো তোমরা প্রেস ক্লাবে একটা লিখিত দরখাস্ত দিবা যে তোমরা একটা সংবাদ সম্মেলন করতে চাও কখন করবা
কোন দিন করবো এটা আমাকে জানাই দেবা, আমি সব সাংবাদিকদের দাওয়াত দিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে ভাই, আপনি সবাই দাওয়াত দিয়েন, কিন্তু হে একটু আমার লাগে আলাদা বসছে। আলাদাভাবে বইবি মানে আমি বুঝলাম না কিছু। আমি তো তোমাকে আগেই বলছি যে আমি আলাদা কারোর সাথে বসি না। আর এসব বললে আমার কোনো লাভ নাই। যেটা সত্য সেটাই আমি প্রচার করবো, যেটা হয়েছে সেটাই লাগবে। আমি বাড়াই কিছু লাগবে না, তার বিরুদ্ধেও কিছু লাগবে না, তার পক্ষেও কিছু লাগবে না। যেটা সত্য সেটাই আমি লাগবে। ভাই ঠিক আছে, আপনারা তো ভাই কিনতে পারবে না কেউ। আমি কেমন মানুষ, কেমন সাংবাদিক আমরা জানি ভাই, তবু একটু আমার লাগে একটু কথা কইছি। কিসের কথা বলবে, কি কথা বলবে, কি আমার সাথে কথা বলার কি আছে? আমি তো বললামই যেটা সত্য সেটাই প্রচার হবে, এখানে কোনো বাড়াবাড়ি কোনো প্রচার হবে না। ভাই সত্যটাই করেন, কথা দিয়ে এই আমার কথা নেতা এ তো আর বাইরে পারেন না, বাইরে এবার ফোন বন্ধ, এখন কেউ লাগে যোগাযোগ করতেন না। এই কারণে এই সংবাদ সম্মেলনটায় কি লাগবে না না লাগবে এই একটু জানার লাগে একটু আমার ডাকছে। আচ্ছা ঠিক আছে, আমার কাজ আছে, আমি কাজ সাইডে যদি আমার সুযোগ হয় আমি চেষ্টা করবো যাওয়া। ঠিক আছে, ভালো থাক। আচ্ছা। কেউ আছেন? কেউ আছেন? একেরাই আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা স্যার আমি পোস্ট অফিস থেকে আইছি, আমার নাম রতন। কাকামটা কি জানে? স্যার আপনার একটা চিঠি আইছে, আমি বাসায় গেছিলাম, বাসায় পাই নাই, এই জন্য অফিস আইছি। এই যে স্যার চিঠিটা। আমার দলীয় সিডি। স্যার এটা সাইন দিয়ে। আসসালামু আলাইকুম স্যার। দল থেকে বহিষ্কার প্রসঙ্গ এত দ্বারা জুবায়ের কবির সামাদকে জানানো যাচ্ছে যে দলের নীতি আদর্শ শৃঙ্খলা ও সাংগঠনিক ভাবমূর্তি পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং বিষয়টি পর্যালোচনার ভিত্তিতে দলের সদস্য সামাদকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। বহিষ্কারের কাগজ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হালা মনে হয় মরছে। না ধরা যাইবে না, ধরা যাইবে না, ধরা যাইবে না। আল্লাহ, এই যদি মরে, এই শালার বউ গেছে আগে, এবার আত্মীয় স্বজন ওরে কেউ গসবে না, ও যে একা মারছে। একমাত্র আমি আছি, আর আপন বলতে আমি আল্লাহ। এবার এই করছে বহিষ্কার দলকে। আর যে লিঙ্ক বাইরে লইছে হাতে ও কট খাইছে, এই শালার আর ওর কোমরা খারাইবে না। আর মুই আর থাকবো না, এই শালার লাগে থাকলে মুই মারার মামলা খামু, শিওর মারার মামলা খামু। সামাদ ভাই, সামাদ ভাই, সামাদ ভাই কি হয়েছে আপনার? কি অসুস্থ অসুস্থ লাগতেছে নাই? হ্যাঁ ওঠেন ভাই, কি ওঠেন ওঠেন ওঠেন, বসেন ভাই। ভাই বন, ভাই বন। সামাদ ভাই কি শরীর বেশি খারাপ লাগতে আছে নাকি? আর ভাই শরীর খারাপ মাসুদ ভাই, আমার জীবনটাই তো খারাপ হয়ে গেছে ভাই। না ভাই, আমি সবই শুনছি, সবই তো জানি। এখন ওই কামাল গেছিল আমার কাছে, বুঝছেন, আপনি নাকি সংবাদ সম্মেলন করতে চাইছেন। তাই আমি বলছি সমস্যা নাই, কখন করবা আমাকে জানাও, আমি ব্যবস্থা করতে আছি। তাছাড়া আপনি আমাকে আসতে বলছেন, আমি বুঝি যে আপনি এই মুহূর্তে রাস্তাঘাটে উঠতে পারতে আছেন না, একটু তো লজ্জা লাগারই কথা।
আমি এই জন্যই আসছি, না হয় কিন্তু আমি আসতাম না। আমি বুঝছি ভাই, আপনারা তো সব আমাকে সব দুয়ারে কোনো সময় আন না, কারণ আপনাকে তো মানুষ আসলে টাকা দিয়ে কিনতে পারে না, এটা সবাই আমরা জানি। আর কি সংবাদ সম্মেলন করবো ভাই কোন, কিসের সংবাদ সম্মেলন করবো আর কিসের প্রতিবাদ করবো? কোনো কিছু করার ভাষা আমার নাই, বলার কোনো ভাষা নাই। কারণ ইতিমধ্যে ভাই আমার স্ত্রী আমার সাইডে চলে গেছে, আমার আত্মীয় স্বজন সব আমার দিয়ে দূরে মুখ ফিরেই গেছে। জাগো দিনের পর দিন, রাইতের পর রাত, টাকা পয়সা, ভালো মন্দ, বিপদ আপদে আমি সবসময় পাশে আসলাম, এরা কেউ আমার পাশে নাই। সর্বশেষ পাশে আসলে আমার পিএস, ও আসলে পাশে থাকাটা নাটক করছে ভাই। এই সমস্ত ঘটনার পিছনে আমি একটা খবর পাইছি যে ও জড়িত। ও আইয়া আমার দেহে আমি অসুস্থই পড়ে রয়েছি, আপনি দেখি আমার ধরে তুলছেন, কিন্তু ও আমার দেখিয়া ও আর মতো করিয়া সব বিদায় নিয়ে চলে গেছে। আমি সবই শুনছি, প্রতিবাদ করার কোনো ভাষা নাই। একটা ভরসা আসলে দল মনে হয় আমার পাশে থাকবে, কিন্তু থায় নাই, দলও আমারে বহিষ্কার করে দিয়েছে। এখন আমার জীবনে আমি ছাড়া কেউ নাই ভাই। শোনেন সামাদ ভাই, একটা বিষয় কি জানেন, দল কখনো আপনার অপকর্মের দায় নেবে না। আপনি যদি ভালো কাজ করেন সেইটা কিন্তু দল প্রচার করবে যে আমার দলের কর্মী বা আমার দলের নেতা এই ভালো কাজটা করছে। কিন্তু আপনি যখনই কোনো অপকর্ম করবেন বা খারাপ কাজ করবেন, দল বলবে যে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এটাই তো হওয়া উচিত। আপনি যে অপকর্মটা করছেন, আপনার এই অপকর্মের দায় কেন দল নেবে বলেন তো? আর আমি শুনছি আপনি কি মানুষের সাথে বলা বলি করছেন যেটা এআই। সামাদ ভাই, বর্তমানে মানুষ কিন্তু বোকা না, অনেক চালাক। কোনটা এআই আর কোনটা রিয়েল এগুলো বোঝা যায়। তাছাড়া বিভিন্ন সফটওয়্যার আছে, তো সেই সফটওয়্যারে একটা ভিডিও বা ছবি যদি দিয়ে জানতে চায় যে এটা কি রিয়েল নাকি এআই, তারা কিন্তু জানাই দেয় যে সেটা রিয়েল নাকি এআই। এখন আপনি যে বিষয়টার মানে যে বিষয়টা আপনার সাথে হয়েছে বা আপনি যে বিষয়টা করছেন, এটা কিন্তু আপনার সাথে যায় না। সমাজে মানুষ তো আপনাদের ফলো করে ভাই। হ্যাঁ, আপনাদের মতো নেতাদের তো উচিত ভাই যে ভালোভাবে চলা। শোনেন একটা কথা বলি, আপনাদের কিছু কিছু জিনিস খুব সামলাই চলা উচিত। সেগুলো কি জানেন? কি ভাই? আপনাদের মতো নেতাদের সম্পদের প্রতি লিপ্সা কম থাকা উচিত, চরিত্রকে আপনারা সংযম রাখা উচিত। আপনি যে কাজটা করছেন, আপনি বিবাহিত একজন মানুষ, এত আপনার বয়স হয়েছে, আপনার সাথে কি এই কাজটা যায় বলেন? এই কাজটা কি আপনার উচিত হয়েছে? আমি তো ভিডিওটা দেখছি, আপনি কি বলবো ভাই, আসলে লজ্জা লাগে, আমার নিজেরই লজ্জা লাগে। এগুলা কে না দেখছে বলেন? এই এলাকার এখন তো আমার মনে হয় সারা দেশে ছড়াই গেছে এই ভিডিও। ভাই আমি আর কি কমু কোন, আমার এখন আসলে আমি নিজে মৃত্যুর দুয়ারে লই যাও স্যার, আত্মহত্যা করা স্যার আমার আর কোন উপায় দেখি না ভাই। সামাদ ভাই, আত্মহত্যা কেন করবেন? আত্মহত্যা কি সবকিছুর সমাধান? আপনার যে বয়স, এই বয়সের সাথে কি আত্মহত্যা যায় বলেন? শোনেন, আমি আপনার কথা বলি, ধরেন আপনি একটা অপরাধ করছেন, কিন্তু সেইটা তো আপনার একটা ব্যক্তিগত মুহূর্ত নাকি? এইটা যারা রেকর্ড করছে বা এটা যারা সংগ্রহ করে ছাইড়ে দিল, তারাও কিন্তু অপরাধ করছে, আপনি জানেন? হ্যাঁ, এবং আপনি কিন্তু আমাকে বারবার ফোন দিয়ে বলছেন যে মাসুদ ভাই, এটা নিয়ে আপনি নিউজ করেন না। আপনি আমাকে ম্যানেজ করার চেষ্টা করছেন, আমি কিন্তু ম্যানেজ হই নাই। তবে কেউ কিন্তু আবার ম্যানেজ হয়েছে না? আপনি টাকা পয়সা দিয়েছেন না নাকি বলেন? দিয়েছেন। শোনেন, সব কথা শেষ কথা কি ভাই, আপনি যে কাজটা করছেন এটা অবশ্যই অপরাধ করছেন। আপনি নিজের কাছে নিজে ক্ষমা চান, নিজের কাছে নিজে লজ্জিত হন, এবং যার সাথে আপনি এই কাজটা ঘটাইছেন তার পরিবার নিয়ে এবং সমাজের আরো যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে নিয়ে সুন্দর একটা সমাধান দেন, এবং আপনি ভবিষ্যতে এই ধরনের কাজ আর করবেন না সেটা নিজের কাছে নিজে তওবা করেন এবং প্রতিজ্ঞা করেন। ঠিক আছে ভাই, আমি আপনার মতো ভালো মানুষ আমার একটু বিপদের সময় পাশে দাঁড়াইছেন, এই সান্ত্বনাটুকুই আমার দরকার আছিল ভাই। আচ্ছা শোনেন ভাই, আর একটা কথা বলি, কিছুদিন চুপচাপ থাকেন, সব ঠিক হয়ে যাবে। সব থেকে বড় কথা কি জানেন ভাই, নিজেকে নিজে শোধরান। এখন ঘটনা যেটু হয়েছে, এ ধরনের ঘটনার সামনে ঘটাইয়েন না ভাই। আমি আসি, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।